যেই বেটা একবারে মিসকিন ভিক্ষে করে খায় তার জন্য মনে হয় 5.5 হাত নাকি কোন 2.5 হাত 3.5 হাত, তো বরাদ্দ তো 3.5 হাত, এর চাইতে বেশি পাবো না। কথা ঠিক আছে না ভাই? হুজুরের জন্য 3.5 হাত, আমার জন্য 3.5 হাত, এখানে ওলামা ইকরাম বসে আছেন তাদের জন্য 3.5 হাত, আপনারা যারা বসে আছেন আপনাদের জন্য 3.5 হাত। বাপ বেশি পাওয়ার সুযোগ নেই, তো যেহেতু বেশি পাবোই না অতএব কারাকারি ফারাফারি গুতাগুতি লাফালাফি এটা করে লাভ নেই। দোকানে বাকি খেয়ে এই দেখবেন যে ওই দোকানের সামনে যে 6 মাস পর্যন্ত যায় না মুসলমান, 6 মাস পর্যন্ত দোকানের সামনে দিয়ে যায় না, 6 বছরও দেখা করে না। ভাই দিবেন না? দেবানি, পরে সিম অফ করে থুই দিচ্ছে। এগুলি করবেন না বন্ধু, 3.5 হাতের বেশি নাই, আমি যা বলছি এটা সত্য। 3.5 হাতের বেশি নাই বন্ধু, 3.5 হাতের বেশি নাই। খামাখা আমরা দুনিয়া নিয়ে পারাপারি করি, মারামারি করি, ঝগড়া করি, কিলিগিলি ফাস্টাফাস্টি করি, মারামারি করে অন্যের জমি দখল করতে হবে, এটা নিতে হবে, সেটা নিতে হবে, দোকান দখল করতে হবে। এগুলি করবেন না, যারা বুঝে তারা করে না। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, হাম তোমাকে 2টি প্রশ্ন করব। হাম বললেন, আপনি ঈসা রূহুল্লাহ, আল্লাহর নবী ঈসা? বলে হ্যাঁ। আপনি কি হাম হযরত নূহ আলাইহিস সালামের বেটা? বলে হ্যাঁ। হাম ইন্তেকালের সময় কি আপনার চুল দাড়িগুলি কি সাদা ছিল? হাম ডাক দিয়ে বললেন, না হে ঈসা রূহুল্লাহ, আমি যখন ইন্তেকাল করেছিলাম আমার চুল দাড়িগুলি তখন কাঁচা ছিল, আমার চুল দাড়ি তখন পাকে নাই। বলে তাহলে আপনার চুল দাড়ি কেন সাদা হয়ে গেছে? হাম ডাক দিয়ে বলেন, ঈসা নবী আপনি যখন কুম বিজনিল্লাহ বলে ডাক দিলেন তখন আমি মনে করছি কিয়ামত বুঝি সংগঠিত হয়ে গেছে, কিয়ামতের মাঠ বুঝি শুরু হয়েছে। কিয়ামতের মাঠের চিন্তায় আমি হামের চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে, চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে। তাহলে বুঝেন কিয়ামতের মাঠ কত ভয়াবহ হবে, কত ভয়াবহ হবে। হাম বলতেছে, হুজুর কিয়ামতের কঠিন চিন্তা, আমার চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে হুজুর, আমি ভয় পেয়ে গেছি, বুঝি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেল। নূহ আলাইহিস সালামের বেটা হাম, সেও কিয়ামতের চিন্তায় পরেশান হয়ে তার চুল দাড়ি সাদা হয়ে যায়। আপনি একটু ভাবেন তো কত ভয়ঙ্কর হবে সেই দিনটা। কোরআন বলতেছে, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। মশা কত দিন বাঁচে? একসাথে বলেন কতদিন? আমি কোথাও বলছি 15 দিন, তাহলে ভুলই হয়েছে না? 2.5 দিনের জিন্দিগি নিয়ে মশা আসে, তারপরে তোর কামড়ের চোটে আপনি ঘুমাইতে পারবেন না। বাপরে বাপ, কি কামড়ানি ভাই। কানের কাছে যে গান গাইতে থাকে, বাপরে বাপ, একবার মুমতাজ রে ফেল করে ফেলাইছে। কি সাউন্ড দিতে থাকে, এই তোরা আসতেছি দাঁড়া। মাত্র 2.5 দিনের হায়াত। আহা, এখন আপনি কতদিন বাঁচেন হিসাব কষাই দিই। আপনি তো চিন্তা করতেছেন মশা মাত্র 2.5 দিন বেঁচে রইল, তাহলে আমরা কিয়ামতের তুলনায় পৃথিবীতে কত সময় বেঁচে থাকি বের হিসাব কষেন। দুনিয়ার 50,000 বছর, একসাথে বলেন কত হাজার বছর? 50,000কে দিয়ে আপনার জীবনের 60 বছর দিয়ে 50,000-এ ভাগ দিয়ে দেখেন, তাহলে বুঝবেন যে হাসরের ময়দানের কতদিন সময় আপনি, কতটুকুন সময় আপনি পৃথিবীতে বেঁচে থাকেন, মশার চাইতেও কম সময়। কি কথা কন না কেন? এই সামান্য সময়ের জন্য কত ফারাফারি, মারামারি, গুতাগুতি, কিলিকিলি, মারামারি, গুতাগুতি। এর চেয়ে সহজ করে বোঝানোর মতো অভিজ্ঞতা আমার নাই। আমার এই সামান্য মেধা দিয়ে আপনাদেরকে বুঝাইলাম। কালকে 2টা মাহফিল সিলেটে করে এসে জুমা পড়াইছি, জুমা পড়ায় এসে এই আপনাদের এখানে আসছি। এই আপনারটা সেরে আবার আরেকটা যেতে হবে, আবার কালকে সিলেটে যেতে হবে। ঘুমের 12টা বাজছে, তারপরে এই মস্তিষ্ক নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি।
প্রিয় উপস্থিতি, বুঝে যাওয়াটা অত্যন্ত জরুরি। মশার চেয়ে কম সময় আমরা পৃথিবীতে হাসরের ময়দান অনুযায়ী বেঁচে থাকি। কথা ঠিক আছে না ভাই? মশার চেয়ে কম সময় বেঁচে থাকি। আহা, যদি আমরা বুঝতাম। কুমিল্লাবাসী মনোযোগ দিবেন, হাসরের মাঠে তো কঠিন। প্রিয় নবীজি বলেন, উম্মতরে, আল্লাহ তখন বললেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষ উঠে উঠে উলঙ্গ হয়ে দৌড়াইতে থাকবে, হাসরের দিকে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। নবী বললেন, আয়েশা, পৃথিবীর সব মানুষ সেই দিন উলঙ্গ থাকবে, কিন্তু তোমার নবীকে আল্লাহ পোশাক পরিহিত অবস্থায় সম্মানের সাথে মাকামে মাহমুদ ওয়ালা বানায় রাখবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। কুমিল্লাবাসী হাসরের ময়দানের দিকে নারী পুরুষ উলঙ্গ হয়ে দৌড়াইতে থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটু লজ্জা পেয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, হুজুর, মহিলারাও কি উলঙ্গ থাকবে? বলে, হ্যাঁ রে আয়েশা, মহিলারাও থাকবে, এটা কি করে হবে? আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে এতই বিভীষিকাময়, এতই ভয়ঙ্কর হবে যে একজন পুরুষ নারীর দিকে তাকাবে, নারী পুরুষের দিকে তাকানোর মতো সময় হবে না। অথচ দুনিয়ার লক্ষ লক্ষ বছর হাসরের ময়দানে পার হয়ে যাবে, কেউ কারো দিকে তাকানোর মতো সুযোগ হবে।